Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Since I am completely new to many of you, at first I should introduce myself. My name is Muhammad Moshir Rahman. I come from Brahmanbaria, one of the districts of Bangladesh. I completed BA Honours and MA in English in the Department of English from the Islamic University at Kustia in Bangladesh. I also studied on English language in the Department of English from Dhaka University at Dhaka in Bangladesh. One important point to note here, please don't try to copy the book for any commercial purpose because there is copyright here. This video is done only for the welfare of the students. Okay, let's start. Now I'm going to teach you about synonym and antonym, which are very important for learning English. প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে খুব গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। সিনোনিম হচ্ছে এমন ওয়ার্ড যা একই অর্থ প্রকাশ করে। একটি ওয়ার্ডের সিনোনিম একই পার্টস অফ স্পিচ হয়। অর্থাৎ একটি ওয়ার্ড যদি নাউন হয় তার সিনোনিমও নাউন হবে। একটি ওয়ার্ড যদি ভার্ব হয় তার সিনোনিমও ভার্ব হবে। একটি ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয় তার সিনোনিমও অ্যাডজেক্টিভ হবে। সবশেষে একটি ওয়ার্ড অ্যাডভার্ব দেখা গেলেও তার সিনোনিম অ্যাডভার্বই লিখতে হবে। তোমরা যদি এক্সাম্পলের দিকে আসো তাহলে দেখো, বিউটি একটা শব্দ, এই শব্দটা হচ্ছে নাউন। কাজে এটার যে সিনোনিম তুমি লিখবে সেটা কিন্তু নাউনই হতে হবে। যদি আমরা লিখি অ্যাট্রাকটিভনেস, তাহলে আমরা জানি অ্যাট্রাকটিভনেস শব্দটাও হচ্ছে নাউন। কাজে এটা সিনোনিম এটা হবে। একইভাবে বিউটিফাই, এটা হচ্ছে ভার্ব। কাজে এটা সিনোনিম যে আমি লিখবো সেটা অবশ্যই ভার্ব হতে হবে। অ্যাট্রাক্ট এই শব্দটা হচ্ছে ভার্ব, কাজে এটাও লেখা যেতে পারে। একটা শব্দের সিনোনিম একাধিক থাকে। যে ওয়ার্ডটা তোমার ভালো জানা আছে, বানান সহ তুমি জানো, সেই ওয়ার্ডটা তুমি লিখতে পারো। বিউটিফুল এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজে এটা সিনোনিম অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। তো অ্যাট্রাকটিভ লিখলাম, তো অ্যাট্রাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজে এটাও ঠিক আছে। বিউটিফুলি এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, কাজে এটা সিনোনিমও অ্যাডভার্ব হতে হবে। আমরা যদি লিখি অ্যাট্রাকটিভলি, কাজে এটাও অ্যাডভার্ব, কাজে উদাহরণটা ঠিক আছে। একইভাবে যদি তোমরা অ্যান্টোনিমের দিকে খেয়াল করো, অ্যান্টোনিম হচ্ছে এমন ওয়ার্ড যা বিপরীত অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ উল্টো অর্থ প্রকাশ করবে। একটি ওয়ার্ড অ্যান্টোনিম একই পার্টস অফ স্পিচ হয়। সিনোনিমের যেরকম ছিল একই পার্টস অফ স্পিচ হতো, অ্যান্টোনিমের ক্ষেত্রেও একই রকম ঘটনা। অর্থাৎ একটি ওয়ার্ড নাউন হলে তার অ্যান্টোনিম নাউনই হবে, একটি ওয়ার্ড ভার্ব হলে তার অ্যান্টোনিম ভার্বই হবে, একটি ওয়ার্ড অ্যাডজেক্টিভ হলে তার অ্যান্টোনিম অ্যাডজেক্টিভই হবে, সবশেষে একটি ওয়ার্ড অ্যাডভার্ব হলেও তার অ্যান্টোনিম অ্যাডভার্বই হবে। যেমন তোমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করো, আগের উদাহরণটাই, বিউটি এই শব্দটা নাউন, কাজে এটার অ্যান্টোনিম আমি যখন লিখবো তো অবশ্যই আমাকে নাউনই লিখতে হবে। যদি আমি লিখি ডার্কনেস, তাহলে আমরা জানি ডার্কনেস শব্দটা নাউন। আচ্ছা ঠিক আছে, তোমরা অন্য শব্দ লিখতে পারো যেটা তোমার জানা আছে, কিন্তু শব্দটা নাউন হবে অবশ্যই। বিউটিফাই এই শব্দটি আমরা জানি ভার্ব, কাজেই এটাও লিখতে হবে ভার্ব। যেমন ডার্কেন তো হচ্ছে ভার্ব। বিউটিফুল অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিমও হবে অ্যাডজেক্টিভ, যেমন ডার্ক, এটা অ্যাডজেক্টিভ। বিউটিফুলি অ্যাডভার্ব, এটারও অ্যাডভার্ব লিখতে হবে, যেমন ডার্কলি। কাজে একইভাবে তোমরা এগুলা খেয়াল রাখবে। আর বেশি এক্সাম্পলের দিকে যদি খেয়াল করো, এটা বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো। ফর্ম এই শব্দটা নাউন এবং ভার্ব, কাজে এটা সিনোনিম নাউন অথবা ভার্ব তুমি লিখলেই চলবে। শেপ এটা নাউনের কাজ করে, ভার্বের কাজ করে। এন্টারটেইনমেন্ট এই শব্দটা হচ্ছে তোমার নাউন, কাজে এটা সিনোনিম নাউন হতে পারে, রিক্রিয়েশন নাউন। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলোর পর পার্টস অফ স্পিচের উপর আমার ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে এগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে নিলে তোমাদের সুবিধা হবে।
অথবা আরো ভিডিও আছে যে একটা নাউন সহজে কিভাবে চেনা যায়, একটা অ্যাডজেক্টিভ সহজে কিভাবে চেনা যায়, ধরার কিছু নিয়ম কারণ আছে, ওইগুলো এখানে আলোচনা আছে। তোমরা ভিডিও দেখে নিলে তোমাদের সুবিধা হবে। যেমন যেমন দেখো এন্টারটেইনমেন্ট, এটা একটা নাউন। যেমন সাধারণভাবে ধরে নেওয়া হয় MENT, মেন্ট। যদি কোনো ওয়ার্ডের শেষে মেন্ট থাকে সাধারণত এটা নাউন হয়। TION থাকলে এটা নাউন হয়। তো এরকম টেকনিক্যালি কিছু নিয়ম কারণ আছে, টিপস আছে, এইগুলো তোমরা একটু দেখে নিলে তোমাদের সুবিধা হবে আর কি। তাহলে অর্গানাইজ এই শব্দটা হচ্ছে ভার্ব, কাজে এটা সিনোনিম হবে ভার্ব, অ্যারেঞ্জ ভার্ব। স্পন্সর এই শব্দটা হচ্ছে ভার্ব এবং নাউন দুটোই হয়, কাজে এটা সিনোনিম ভার্ব নাউন হতে হবে এরকম শব্দ। যেমন হেল্প, দেখো এটা ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে। ওয়াচ এটা হচ্ছে তোমার ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে, কাজে সিনোনিম। নোটিস এটাও দেখো ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে, নোটিস। অবভিয়াসলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা সিনোনিম হচ্ছে সার্টেনলি, এটাও অ্যাডভার্ব। প্রেস্টিজ এটা নাউন, অনার এটাও নাউন। ন্যাশনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডোমেস্টিক এটাও অ্যাডজেক্টিভ। ভ্যারাইটি এটা হচ্ছে নাউন, কাজে এটার সিনোনিম নাউনই হতে হবে, ডিভার্সিটি নাউন। ইম্পর্টেন্ট এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজে এটা সিনোনিম অ্যাডজেক্টিভই হতে হবে। সিগনিফিক্যান্ট এ হচ্ছে সিনোনিমের বিষয়। তোমরা যদি অ্যান্টোনিমের দিকে খেয়াল করো একই ঘটনা। পপুলার এই শব্দটার অ্যান্টোনিম অবশ্যই হতে হবে পপুলার যে পার্ট অফ স্পিচ সেই পার্ট অফ স্পিচ। পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিম হচ্ছে আনপপুলার, এটাও অ্যাডজেক্টিভ। মাল্টিন্যাশনাল এটা অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিমও হতে হবে অ্যাডজেক্টিভ, ন্যাশনাল। পেইড এটা নাউনও হয় ভার্ব হয়, এটা অ্যান্টোনিম। লোন এটা নাউন হয় ভার্ব হয়। ম্যাক্সিমাম নাউন, এটা অ্যান্টোনিম অবশ্যই নাউন, মিনিমাম। রিকগনিশন এটা নাউন, এটা অ্যান্টোনিম অবশ্যই নাউন হতে হবে, রিফিউজাল। ইউনিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভও হয় নাউন হয়, কাজে এটা অ্যান্টোনিম। পাবলিক এটাও অ্যাডজেক্টিভ হয় নাউন হয়। নেটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভও হয় নাউন হয়, কাজে এটার অ্যান্টোনিম অ্যাডজেক্টিভ নাউন হবে এমন এমন পার্ট অফ স্পিচ। যেমন ফরেন এটা অ্যাডজেক্টিভ হয় নাউন হয়। ইমাজ এই শব্দটা ভার্ব হয় নাউন হয়, অ্যান্টোনিম ডিসঅ্যাপিয়ার এটাও ভার্ব হয় নাউন হয়। কন্ট্রোল এটা ভার্ব হয় নাউন হয়, ডিকন্ট্রোল এটাও ভার্ব হয় নাউন হয়। ইন্টেলিজিবিলিটি এটা নাউন, কাজে এর অ্যান্টোনিমও হতে হবে নাউন। এম্বিগুইটি এই শব্দটাও হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থী, এরকম আরো অনেক শব্দ আছে, তোমরা এগুলা যত পড়বে ততই শিখবে। দ্য মোর ইউ রিড দ্য মোর উইল ইউ লার্ন, এটা আর কি। কাজেই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আর তোমরা রিসেন্ট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।